নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছেন, কারণ এটা একটা হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত চ্যানেল। আমি চেষ্টা করি অনবরত আমার 11 বছরের বাস্তব অভিজ্ঞতাগুলোকে, এই ক্ষুদ্র অভিজ্ঞতাগুলোকে আপনাদের সামনে তুলে ধরা, যেই ক্ষুদ্র অভিজ্ঞতার সাহায্যে আপনাদের কিছু উপকার করা যাবে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতাগুলোকে মন খুলে তুলে ধরি। এখানে কোনো ফ্যাক্ট বা অবাস্তব কিছু অভিজ্ঞতা আমি তুলে ধরি না। আপনারা এইসব অভিজ্ঞতাগুলোকে অবশ্যই করে কাজে লাগান, দেখবেন যথেষ্টভাবে উপকার পাবেন। এছাড়াও আমি বলেছি বন্ধুরা, প্রত্যেকে অনেক পয়সা অনেক দিকে খরচ করছেন, এনসি ঘোষের বই একটা করে কিনে রাখুন বাড়িতে। আমি যে বাস্তব অভিজ্ঞতার কথাগুলোকে বলছি, যেসব কথাগুলোকে বলছি, সেই সব অভিজ্ঞতা ঠিক আছে কিনা একটু একটু করে ওষুধের নামের সঙ্গে মিলিয়ে দেখুন, দেখবেন অবশ্যই করে জানতে পেরে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটাকে বলছি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক কিছু পাবেন এই চ্যানেল থেকে, আস্তে আস্তে অনেক কিছু অভিজ্ঞতা পাবেন। তাহলে চলুন আজকের যে রোগ বা যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে। আজকের যে রোগ বা যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি, দুর্বলতার হোমিও টনিক। বন্ধুরা, আমরা নানান কারণে দুর্বল হয়ে পড়ি। ম্যালেরিয়া টাইফয়েড জনিত কারণে দুর্বল হয়ে পড়ি। অনেক মা আছেন, তার সন্তানকে স্তন্যপান করাতে করাতে দুর্বল হয়ে পড়ে, দিন দিন ক্ষীণ হয়ে যায়, রাগী খিটখিটে হয়ে যায়। অনেকে আছে যে বিভিন্ন প্রকার রোগাক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে। অনেক যুবকগণ আছে অতিরিক্তভাবে সঙ্গম করে দুর্বল হয়ে পড়ে। আবার অনেক অবিবাহিত যুবকগণ আছে যারা নানান উপায়ে তার যৌন কার্যকে সিদ্ধ করতে গিয়ে দুর্বল হয়ে পড়েন। অতএব আজকের এই দুর্বলতার হোমিও টনিক হিসেবে আপনারা কী কী মাদার টিংচার বা হোমিও ওষুধ ব্যবহার করবেন সম্পূর্ণভাবে বিস্তারিত এখানে আলোচনা করব। অতএব বন্ধুরা, আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন। তাহলে চলুন লক্ষণ ভিত্তিক এখানে কিন্তু আমি আলোচনা করব যে কোন লক্ষণের ভিত্তি করে আপনারা কোন কোন মাদার টিংচার বা হোমিও ওষুধগুলো ব্যবহার করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু টনিক হিসেবে মাদার টিংচারগুলোকে ব্যবহার করে থাকি। এছাড়াও আপনারা বাজারে দেখেছেন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন নামি দামি কোম্পানি বিভিন্ন রকম পেটেন্ট ওষুধ অর্থাৎ হোমিও টনিক তৈরি করেছেন। আপনারাও বন্ধুরা সেই সব টনিক খেয়ে উপকৃত হয়েছেন। তবে ওই সব টনিকগুলো কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ দ্রুত কাজ করে, কিন্তু দ্রুত তার ক্রিয়াকে সম্পাদিত করে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আমাদের যে হোমিওপ্যাথি মাদার টিংচারগুলো, এগুলো যদি আপনারা নিয়মমাফিক ব্যবহার করেন, আপনার খরচও বেঁচে যাবে, সাথে সাথে বহুত দিন যাবৎ এর কাজটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন এবং খুব কম খরচ। তাহলে চলুন বন্ধুরা, লক্ষণ ভিত্তিক আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে হোমিওপ্যাথি মাদার টিংচার মিশিয়ে বাড়িতে টনিক হিসেবে সেবন করবেন। প্রথম যে সমস্যার জন্য আপনারা টনিক হিসেবে ব্যবহার করবেন সেটা কি, টাইফয়েড রোগের ক্ষেত্রে যদি আপনি দুর্বল হয়ে পড়েন, ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি আপনি দুর্বল হয়ে পড়েন, সেক্ষেত্রে ব্যবহার করবেন। বিশেষ করে টাইফয়েডের ক্ষেত্রে আপনারা জানেন টাইফয়েড হলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের লিভার আক্রান্ত হয়, কালো রঙের পায়খানা হয়, পেটে যন্ত্রণা হয়, অনেকে ফুলে যায়। এই রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা সম্মুখীন হয়ে থাকেন। অতএব লিভার হচ্ছে প্রথম আক্রান্তের স্থান টাইফয়েড জ্বরের ক্ষেত্রে। সাথে সাথে কী হয়, হিমোগ্লোবিন প্লেটটা নেমে যায়, অর্থাৎ রক্ত অল্পতা দেখা দেয়। ওই জন্য দেখবেন টাইফয়েড রোগীদের ডাক্তাররা কী করে, লিভারের ওষুধ সাথে সাথে ভিটামিনকে অবশ্যই করে সাপোর্ট করে। ভিটামিন যদি সাপোর্ট না করা হয়, সেখানে কিন্তু টাইফয়েড রোগ সারে না বা টাইফয়েড রোগী ভালোভাবে সুস্থ হয় না। তাহলে চলুন এই টাইফয়েড রোগের পরে আপনারা কী কী হোমিওপ্যাথি মাদার টিংচার মিশিয়ে একটা হোমিও টনিক হিসেবে ব্যবহার করবেন। তাহলে প্রথম যে মাদার টিংচারের কথা বলবো সেটা হচ্ছে কি, হাইড্রাস্টিস মাদার টিংচার। বন্ধুরা, আপনারা জানেন হাইড্রাস্টিস মাদার টিংচার লিভারকে সক্রিয় রাখতে, সতেজ রাখতে কতটা কার্যকরী। প্রত্যেকটা লিভারের ওষুধে এই হাইড্রাস্টিস মাদার টিংচার ব্যবহার করা আছে এই উদ্দেশ্যেই, যাতে করে লিভার সতেজ থাকে, ভালো রূপ পাচনক্রিয়া সম্পাদিত হয়। এই উদ্দেশ্যেই কিন্তু হাইড্রাস্টিস মাদার টিংচার প্রত্যেকটা পেটের ওষুধে ব্যবহার করা হয়েছে। অতএব আমরাও আজকের টাইফয়েড রোগাক্রান্ত লিভারকে সতেজ করতে হাইড্রাস্টিস মাদার টিংচার ব্যবহার করব। অতএব হাইড্রাস্টিস মাদার টিংচার আপনারা হোমিওপ্যাথির শপ থেকে 10 ml কিংবা 20 ml কিনে আনবেন। দ্বিতীয় যে মাদার টিংচারের কথা বলবো সেটা হচ্ছে এভিনাসাটাইন বা মাদার টিংচার। আপনারা জানেন এই এভিনাসাটাইন বা মাদার টিংচার যখন আমাদের স্নায়ু দুর্বল হয়ে পড়ে, যখন স্নায়ু রোগাক্রান্ত হয়, আস্তে আস্তে সেই স্নায়ুকে বা ভাইটালিটি প্রদান করতে এভিনাসাটাইনকে ব্যবহার করা হয়। অতএব যখন আপনি রোগের পরে দুর্বল হয়ে পড়ছেন, সেখানে সেই রোগের ক্ষয়িত ভাইটালিটিকে আবার পুনরায় ফিরিয়ে আনতে আপনারা এভিনাসাটাইনকে ব্যবহার করবেন। অতএব হোমিওপ্যাথি শপ থেকে আপনারা 10 ml কিংবা 20 ml এভিনাসাটাইন মাদার টিংচার কিনে আনবেন, আলফা আলফা মাদার টিংচার। আপনারা জানেন বন্ধুরা,
প্রত্যেকটা হোমিওপ্যাথি টনিকে আলফা আলফা মাদার টিংচার মেশানো আছে। কি জন্যে? আমাদের যত রকম হোমিও টনিক হিসেবে আমরা মাদার টিংচার ব্যবহার করে থাকি, সবথেকে সর্বোত্তম মাদার টিংচার আলফা আলফা মাদার টিংচার। প্রত্যেকটা টনিকে আলফা আলফা মাদার টিংচার এই জন্যই মেশানো আছে। আপনি যে প্রকার টনিক খুঁজুন প্রত্যেকটা টনিকেই পাবেন। এই মাদার টিংচার কি কাজ করে? আমাদের যে মোটোভেন নার্ভ আছে, অর্থাৎ যে নার্ভগুলো সক্রিয় থাকলে আমাদের নিদ্রা ঠিকমতো হবে, আমাদের স্মৃতিশক্তি ঠিক থাকবে, আমাদের রোজকার ভাইটালিটি ঠিক থাকবে, আমরা যে কোনো কাজকর্মকে খুব সহজে সম্পাদিত করতে সক্ষম হব, সেই মাংসক্ষয়িত ও দুর্বলতার ভাইটালিটি হিসেবে আমরা কিন্তু আলফা আলফা মাদার টিংচার ব্যবহার করে থাকি। অতএব আপনারা হোমিওপ্যাথি শপ থেকে আলফা আলফা মাদার টিংচার 10 ml কিংবা 20 ml কিনে আনবেন। তাহলে 3টে মাদার টিংচার আপনারা সমপরিমাণে হোমিওপ্যাথি শপ থেকে কিনে আনলেন। কিনে আনার পরে আপনারা একটা খালি কাঁচের শিশির নেবেন। সেই কাঁচের শিশিরের মধ্যে 3টে মাদার টিংচারকে সমপরিমাণে মিশিয়ে ফেলবেন। মিশিয়ে ফেলার পরে আপনার 15 ফোঁটা করে সকাল সন্ধ্যা সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সেবন করুন। আহারের আগে খালি পেটে দারুণভাবে উপকার পাবেন। তাহলে 3টে মাদার টিংচারের কম্বিনেশন আপনার জ্বর রোগের পরে, বিশেষ করে টাইফয়েড জ্বরের পরে অবশ্যই করে ব্যবহার করবেন। এবারে আসি স্টার কিলিয়া মাদার টিংচার। এই স্টার কিলিয়া মাদার টিংচার আপনার টনিক হিসেবে কখনো কি ব্যবহার করেছেন? কোথায় ব্যবহার করবেন? আপনি যে প্রকার রোগ হোক না কেন, আস্তে আস্তে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, শুকিয়ে যাচ্ছেন, কোনোভাবেই আপনার শরীর লাগছে না বা মন লাগছে না কোনো কার্যে, তাহলে সেখানে অবশ্যই করে স্টার কিলিয়া মাদার টিংচার ব্যবহার করবেন। স্টার কিলিয়া মাদার টিংচার শুধু যে দুর্বলতার ক্ষেত্রে কাজ করে তা নয়, আপনার পরিপাক শক্তি বৃদ্ধি করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষুধা বৃদ্ধি করতে যারা দিন দিন রোগা হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে স্টার কিলিয়া মাদার টিংচার 10 থেকে 15 ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সকাল সন্ধ্যা দিনে 2বার করে সেবন করুন। অবশ্যই করে উপকার পাবেন। এবারে আসি সেন্না মাদার টিংচার। আপনারা অনেকেই শুনেছেন এই সেন্না মাদার টিংচার কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করা হয়, যেটা সোনামুখী পাতা থেকে এই মাদার টিংচার প্রস্তুত করা হয়। কিন্তু এই সেন্না মাদার টিংচার দুর্বলতার টনিক হিসেবে ব্যবহার করা হবে। কোথায়? কোন ব্যক্তির ক্ষেত্রে? যেসব ব্যক্তিগুলো অনেক দিন যাবৎ কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, দিন দিন রোগা হয়ে যাচ্ছেন, খালফোড়া গালফোড়া হয়ে যাচ্ছেন, শরীর কাঠের মতো শক্ত এবং শুকিয়ে যাচ্ছে, বিশেষ করে চোখ ঢুকে যাওয়া আর গাল ঢুকে যাওয়া, এইরকম ব্যক্তি যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে অবশ্যই করে সেন্না মাদার টিংচার ব্যবহার করবেন। এবার আসি অ্যালোস্টোনিয়া মাদার টিংচার। এই অ্যালোস্টোনিয়া মাদার টিংচার কোথায় ব্যবহার করবেন বন্ধুরা? যখনই দেখবেন, যদি দেখেন কোনো মা তার সন্তানকে অধিক দিন স্তন্যপান করিয়ে নিজে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন এবং স্তন্যপান করানোজনিত কারণে আমাশয়, উদরময় এইসব রোগে ভুগে ভুগে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, ভাইটালিটি হারিয়ে ফেলছেন, সেখানে অবশ্যই করে প্রথম ঔষধ হচ্ছে অ্যালোস্টোনিয়া। অ্যালোস্টোনিয়া মাদার টিংচার আপনারা 10 থেকে 15 ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সকাল সন্ধ্যা অবশ্যই করে সেবন করুন। দেখবেন আপনার সন্তানকে যে আপনি স্তনপান করানোজনিত কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, আমাশয় উদরময় ভুগে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, অবশ্যই করে এরকম একটা রোগ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। এবারে আসে চায়না মাদার টিংচার। কোথায় ব্যবহার করবেন? দেখবেন অনেক যুবকগণ, অনেক যুবতীগণ দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। কি কারণে? দেখবেন যারা যুবতী আছেন তাদের সাদা সাপজনিত কারণে বা অন্য কোনো কারণে শরীরের যে রস, রক্ত বা তেজস্ক্রিয় পদার্থের হ্রাসে তো দুর্বল হয়ে পড়ছেন, সেখানে অবশ্যই করে চায়না মাদার টিংচার ব্যবহার করবেন। এছাড়া যুবকগণরা কী উদ্দেশ্যে ব্যবহার করবেন? দেখবেন বিবাহিতরা অতিরিক্ত সঙ্গম করে, স্ত্রী সংসর্গ করে, অতিরিক্ত শুক্রক্ষয় করে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, সেখানে কিন্তু অবশ্যই করে চায়না মাদার টিংচার ব্যবহার করবেন। এছাড়া যারা অবিবাহিত যুবক দিন দিন কোনো কারণে কোনো উপায়ে তাদের যৌন কার্যকারিতা শুদ্ধ করতে গিয়ে শুক্রক্ষয় করে দুর্বল হয়ে পড়ছেন, গাল পোড়া খাল পোড়া হয়ে পড়ছেন, ভাইটালিটি হারিয়ে ফেলছেন, তারা অবশ্যই করে চায়না মাদার টিংচার সকাল সন্ধ্যা 10 থেকে 15 ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করুন। এখানে কিন্তু লক্ষণভিত্তিক হোমিও টনিক হিসেবে আপনারা কোন কোন মাদার টিংচার ব্যবহার করবেন সম্পূর্ণভাবে বিস্তারিত বলে দিলাম। এইসব মাদার টিংচারগুলো আপনারা অবশ্যই করে ব্যবহার করুন, দেখবেন দারুণভাবে উপকার পাবেন। এছাড়া যেসব মানুষগণ বা যুবকগণ বা যুবতীগণ আপনারা সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ছেন, ঘুম হচ্ছে না, ভাইটালিটি হারিয়ে ফেলেছেন, আপনারা যদি ওষুধ নির্বাচন না করতে পারেন তাহলে অবশ্যই করে আমার পরামর্শ পেতে, আপনার যে কোনো রোগ সম্বন্ধে পরামর্শ পেতে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই করে পরামর্শ পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওটাকে বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়া যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দিলে কি হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদাই সুখে থাকবেন। নমস্কার।